গাইস ব্যাক টু মাই চ্যানেল এসএসকে আলপনা। তো আজকে রেডি হয়ে নিয়েছি, এবারে বেরিয়ে যাবো। আজকে আমাদের একটা বান্ধবীর বাড়ির নিমন্ত্রণ আছে, তো চলো দেখো ওখানে গিয়ে কি করি, ওখানে গিয়ে দেখা হয়। তো রাস্তায় যাওয়ার সময় আমি ওকে বলছিলাম যে বাঙালিরা এমনি জানো যেখানে যাই মিষ্টি মুখ করাতে ভালোবাসি, তো ওকে বলছিলাম তুমি চলো আমাদেরকে মিষ্টি কিনে দিয়ে তারপর নামিয়ে তুমি দোকানে চলে যাবে। কারণ আমি আগেই বলেছিলাম আমাদের ছোট্ট একটা পার্লার আছে, তো ওখান দিয়ে বারবার ফোন আসছিল যে কখন দোকানে আসবে। তো ওর জন্য বলছিল যে কি করে যাব, তাই আমি বলি চলো আমাদেরকে নামিয়ে দিয়ে তুমি আবার দোকানে চলে আসবে। তো আগেই দেখলে যেতে যেতে একটা কি দারুণ লাইটিং পেলাম, ওইটা যাওয়ার সময় দেখছিলাম যে সরস্বতী পূজার প্যান্ডেলের জন্য ওইটা ছিল। তাও আমি ওকে বলছিলাম মিষ্টি কেনার পরে আমরা ওইটা দিয়ে কিন্তু রাস্তায় দিয়ে ঢুকবো, কারণ লাইটিংটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো ও বলছিল ঠিক আছে আগে মিষ্টিটা কিনে নেই। তো কী মিষ্টি নেবো, তো আমি বলছিলাম দেখো কি মিষ্টি আছে সেই মিষ্টিটা নিয়ে নাও। তো একটা মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে ওইটা দিয়ে আমি বলছি ওইটা দিয়েই কিন্তু ঢুকবো লাইটিং দেখতে দেখতে, কারণ লাইটিং দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমরা যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে এসেছিলাম, তো আসার পথে আমি বলছিলাম ওইটা দিয়েই কিন্তু ঢুকবো, কারণ লাইটিংটা দেখতে দেখতে যাবো। আর তার উপর এক বাচ্চারা লাইটিং দেখতে আরও বেশি ভালোবাসে, তো সঙ্গে আমার মেয়ে ছিল, ও বেশি মজা পাবে লাইটিংটা দেখতে। তো দেখতেই পাচ্ছি ওই যে লাইটিং, এটা সরস্বতী পূজার জন্য লাইটিংটা করেছে। তো পুরো রাস্তাটা যখন লাইটিংয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো, একটা পুজো পুজো ফিল আসছিলো। তা আমি ওকে বলছিলাম ঠাকুর কিন্তু দেখতে এই সরস্বতী পূজার দিন এখানে আসবো। তো বলছিল ঠিক আছে ঠাকুর দেখতে এখানেই আসবো, আর জানো প্যান্ডেলটা খুব সুন্দর করছে। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। আমি বলি আচ্ছা প্যান্ডেলটা তাহলে এখন দেখাবো না, সাসপেন্স থাক, কারণ আমাদের দেখার জন্য প্যান্ডেলটা আমাদের ব্লগটা সরস্বতী পূজার দিন দেখতে হবে। তো বলছে ঠিক আছে তাহলে থাক, প্যান্ডেলটা দেখাতে হবে না। তা বললাম ঠিক আছে। তো আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল, আমরা এখানে চলে এসেছি। তো আসার পরে ওদের ঘরে একটা যা অ্যাকোয়ারিয়ামে মাছ ছিল, আমি দেখেই এত ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। তো আমার মেয়ে তো এটা দেখে শুধু বলছিল যে মা আমাকে এরকম একটা কিনে দিতে হবে, কিনে দিতে হবে। তাই আমি বলছিলাম ঠিক আছে আমাদের এরকম সুন্দর যখন একটা ঘর বাড়ি হয়ে যাবে তখন এরকম তোমাকে কিনে দেবো। তারপর আমাদের ছোট্ট কিছু টিফিন ওরা দিল, যে হচ্ছে টিফিনে ছিল মোমো, চিকেন কাটলেট এইসব ছিল। তো আমরা খাচ্ছিলাম, আর মোমো খেতে আমি ভীষণ ভালোবাসি, আর দেখেই তো আমি জাস্ট ধরে রাখতে পারছিলাম না, তো মোমো খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এগুলো হলো সব আমার মানে স্কুলের বান্ধবীর মায়েরা, আমাদেরও সঙ্গে একটা ভালো ভাব হয়ে গেছে। তারপর ছিল এখানে কিছু ফল ছিল, আবার মিষ্টি ছিল, এটা ছাদে নিয়ে গেছিলো, কারণ ও ছাদে রান্না হচ্ছিল বলে আমরা ছাদে এসেছিলাম, তা শুধু মুখে থাকবো, তাই কিছু হালকা পাতলা খাবার নিয়ে গেল, ছাদে বসে খাচ্ছিলাম। আর এই যে দেখছো ও রান্না করছিল বিরিয়ানিটা, আর এই যে বিরিয়ানির আলু চলে এসছে। আর আমি একটু কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি, তাই আগে থেকে বলছিলাম কষার সময় কিন্তু আমি খাবো। তারপর আমি ভাবলাম একটু আমিও কষতে থাকি মাংসটা। তো মাংসটা যখন কষছে আমার একটুতেই কষে হাত ব্যথা হয়ে গেছে। আমি আবার ওকে বলছি আমার না হাত ব্যথা করছে, তা বলছি এইটুখানিতেই হাত ব্যথা করছে। আমি বলছি আমি তো অত রান্না করি না, আমরা বাড়িতে আমি দুজনের জন্য রান্না করি অল্প, তাই আমার হাত ব্যথা করার এখানে এত মাংস আমার হাত ব্যথা করছে। তো বলছে বাবা তাই? আমি বলছি হ্যাঁ। তারপর একটু কষাতে কষাতে আমি ওদেরকে দিয়ে দেবো। তারপর ভীষণ মজা হয়েছে ওখানে, সত্যি বান্ধবীরা মিলে যখন সব এক জায়গায় হয় তখন ভীষণ মজা হয়। আর আমার মেয়ে তো তার বেস্ট ফ্রেন্ডকে পেয়ে একদম নিচে গিয়ে তার সঙ্গে খেলছে, আর এরা সব উপরে ছিল, আর মানিও উপরে উঠে এসছে। এবার আমি ওকে বলছি আমি আর পারছি না, এবার তুমি নিয়ে নাও। তারপর ওরা নিয়ে নিল। এবার এসছে আসানো, ও এবার বিরিয়ানির জন্য বলছি এবারে হয়ে গেছে কষানো, তারপর নিচে গিয়ে দমে যাবো। তা ঠিক আছে। আর এই যে দেখছে আমাদের একটা বান্ধবীর বর, তো ওকে ফার্স্ট টাইম দেখলাম, দেখে আমি বলছি এটা ইউটিউবে ছাড়বো, তুমি কিছু বলো। বলছি কি বলবো, ভালো আছো সবাই? আমি বলছি হ্যাঁ। তারপর ওই যে দাদা এসছে, যে দাদার বাড়িতে গেছিলাম, আমি দাদাকে বলছি দাদা কেমন লাগছে তোমাদের বাড়িতে এসেছি? দাদা বলছি ভীষণ ভালো লাগছে আমার। আর সত্যি দাদারা ভীষণ ভালো, আর ওদের বাড়িতে গিয়ে আমার খুব ভালো লেগেছে, সবারই ইনফ্যাক্ট ভালো লেগেছে। আর দাদা ভীষণ ভালো, আর তার সঙ্গে দাদার মা, বউ আর এই দাদাও ভীষণ ভালো, আর খুব মজা করেছি। তারপরে কষা মাংস যখন হয়ে গেছে সবাইকে বলছে টেস্ট করে দেখতে, ওরা তো কেউ বলছে খাবো না খাবো না, আমি বলছি আমাকে দাও, ওদেরকে দিতে হবে না। তারপর আমি যখন খাবো বলছি, ওরা সবাই বলছে তাহলে আমাদেরকেও একটু দাও। তারপর ওরা সবাই মিলে খাচ্ছিলাম, আমরা সবাই মিলে ভালোভাবে খাচ্ছিলাম, আর সত্যি ভীষণ ভালো হয়েছে। আর লাল লাল ঝাল ঝাল কষা মাংস খেতে তো আমার ভীষণ ভালো লাগে, ইনফ্যাক্ট সবারই ভালো লাগে। আর দেখো মাংসটা সত্যি লাল লাল ঝাল ঝাল, তো খেতে ভীষণ টেস্ট হয়েছে। তারপর সবাই বলছে হ্যাঁ সত্যি ভীষণ ভালো হয়েছে। আর এনাকে তো আমি বারবার বলছি দাঁড়াও তোমাকে এই ক্যামেরাতে দেখাবো, উনি বলছে তাহলে কিন্তু আমি এখান থেকে উঠে যাবো। তারপর আমার জন্য ওরা চা এনেছিল, তা আমি বলছি আমি চা খাই না,
তো বলছে খাও না, আমি বলি না আমি চা খাই না, সত্যি আমি চা খাই না। তার জন্য ওরা চাটা নিয়ে চলে গেল। তারপরে মাংসটা খাচ্ছি, এবার ওটা মিষ্টি পড়েছিল, আমি বলি মিষ্টিটা কেন বাদ যাবে, মিষ্টিটা লাল মিষ্টি খেতে আমি এমনিতেই খুব ভালোবাসি, তা মিষ্টিটা খাচ্ছিলাম। ওরা বলছে তুমি তো কিছুই ছাড়ছো না। তারপরে একটা দাদা ছিল বাড়িতে, উনি কালকেই বেরিয়ে গেছে, তাই ভিডিও কল করেছিল, আমরা এসেছি দেখার জন্য। তা আমি বলছিলাম তুমি চলে গেলে কেন, বলছে কাজ ছিল তার জন্য চলে গেছিলো। তারপরে বিরিয়ানিটা রেডি করার জন্য তলায় তেজপাতা দেওয়া হচ্ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম এটা কিসের জন্য দিচ্ছিলো, কারণ আমি একবার বানিয়েছিলাম, আমি এটা দিইনি। তো বলছিল এটা দিলে হচ্ছে তলায় বিরিয়ানিটা ধরে লাগে না। আমি বলছি খুব সুন্দর। আর আমি একবার বানিয়েছিলাম প্লেনভাবে, আর না এই দাদা এত সুন্দরভাবে বিরিয়ানিটা বানিয়েছে, সত্যি ভীষণ ভালো। তোমরা যদি কেউ বিরিয়ানি না বানাতে পারো তাই এটা দেখে বানানো শিখে নিতেও পারো। তো তেজপাতা দেওয়ার পরে এবার উনি রাইসটাও ভিতরে দিচ্ছে। তো দেখতে থাকো কীভাবে কী করে। আর আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করতেও ভুলো না, বারবার বলছি। আর সবে শুরু করেছি, তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা উঠতেই পারবো না। তারপর উনি রেডি করছিল, রেডি করা ভীষণ মজা হচ্ছিল, হাসাহাসিও হচ্ছিল। আর তারপরে সবাই বলছিল যে আমরাও বাড়িতে এবার যখন বিরিয়ানি করবো তো এইভাবেই ট্রাই করবো। তো সত্যি এইভাবে করলে ভীষণ ভালো লাগে। বিরিয়ানিটা খাওয়ার সময় বুঝেছি যে বিরিয়ানিটা এইভাবে করলে ভীষণ ভালো লাগে। আর উনি বিরিয়ানিটাও এই ফার্স্ট টাইমই বানাচ্ছিল নাকি, তা সত্যি ভীষণ ভালো বানিয়েছে। উনি ওনার বৌদির থেকে দেখে দেখে শিখেছে। ওই যে বৌদিটা পাশে দাঁড়িয়েছে ওই বলছিল যে আমার দেখে দেখে শিখে এখন দেখো কত ভালো বিরিয়ানি বানাতে শিখে গেছে। তো তোমরা দেখতে থাকো আমরা আরও কী মজা করি। আর লাইক কমেন্ট শেয়ার করতে বারবার বলছি ওটা ভুলুন। খুবই মজা করেছি। তারপরে বাড়ি আসার সময় আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। আর যেহেতু আমরা আগে গেছিলাম অনেক কিছু খেয়ে নিয়েছিলাম, পেটটাও ভারী ভারী ছিল। আর এমনি কামরাঙার গল্প করছিলাম, কারণ আমরা স্কুলে গিয়ে না মানিদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা কজন মিলে একটু আড্ডা মেরে বেড়াই, এর বাড়ি ওর বাড়ি বেড়াতে যাই, এর গাছে ওর গাছে ফুল পেরে বেড়াই, সেই সব গল্প টল্পগুলো করছিলাম। এবার আমি বলছিলাম বাবা বিরিয়ানি আর কতক্ষণ হবে, বলছে দাঁড়াও রেডি হয়ে যাক তারপরে নিচে যাব, কারণ নিচে ওটা দম দেবে, উপরে উনুনটা খুব ছোট তো ওটাতে হবে না। তাই ওই মাটা বলছিল, মানে ওই দিদির মা বলছিল যে নিচে আগুনে গনগন আগুন আছে ওখানে গিয়ে করো। তো ওরা বলছিল ঠিক আছে ওখানে গিয়েই করব। আর বিরিয়ানিটা দেখে জাস্ট আমার যা হচ্ছিল, কারণ আমি বিরিয়ানি খেতে এত ভালোবাসি, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। আর বিরিয়ানি যারা ভালোবাসে তারা নিশ্চয়ই জানো যে বিরিয়ানি দেখলে তাদের কি অবস্থা। তো আমারও সেম একই অবস্থা হয়েছিল বিরিয়ানিটা দেখে। আর এই যে কষা কষা চিকেনটা দিচ্ছিল যখন না, দেখেই তো জাস্ট পেটে খিদে পেয়ে যাচ্ছিল। তাও কিছু করার নেই, সন্ধ্যে থেকে অনেক কিছু খেয়ে ফেলেছি। তাই আমি বলছিলাম যে আমি এখন আর কিচ্ছু খাবো না, আমি একেবারে বিরিয়ানিটাই খাবো। তোরা সবাই বলছিল ঠিক আছে তোমাকে তাহলে এখন কিছুই দেবো না, তুমি সবার লাস্টে খেয়ে বাড়িতে যাবে, আর না হলে আজকে থেকে যাও। আমরা বলছিলাম যে না থাকা যাবে না, কারণ মানির কালে স্কুল আছে, আর তুমি জানো 12টার দিকেও বাড়িতে গেলে সকাল সকাল উঠতে পারবো না, তাই সকাল সকালই যেতে হবে। তারপরে যা হলো তারপর বাড়িতে চলে আসলাম। এবার বাড়িতে আসার সময় আমার মেয়ে যা কান্নাকাটি করছিল, ও কিন্তু বাড়িতে এসেও থামছিল না, খুবই কান্নাকাটি করছিল। এটা ওই তোমার কাকু, তোমার আঙ্কেলের ফোন। হ্যাঁ আমি রেডি দমে দিচ্ছি এই মাত্র, আমাদের বিরিয়ানি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে আর কিছু আমি নেবে খাওয়া দাওয়া হবে, আরো সেগুলো ভিডিওতে তোমরা দেখতে। তারপর যেহেতু আমরা সবার আগে গিয়েছিলাম, গিয়ে অনেক কিছু খেয়েছিলাম, আমার বড়রা লাস্টে গেছিলো, ওরা তো তেমন কিছু খায়নি, শুধু মিষ্টি খেয়েছিল। তাই দাদা বললো যে ওনাদেরকে আগে খাইয়ে দিই, আমরা সবাই মিলে পরে খাবো। তা আমরা বললাম ঠিক আছে ওদেরকেই আগে খাইয়ে দাও, আমরা সবাই মিলে পরে খাবো। আর এই যে তিতলির মা দেখছো ও আগে আগে খেয়ে নিচ্ছে, কারণ ওর বাড়িটা অনেক দূরে, ওকে যেতে হবে। তো বাই, এই ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকো।